আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বললেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা। এই খেপেছে মাইরি, খেপে গেছে। আচ্ছা রোজিনাদি, এইভাবে মুখের সামনে কেউ বলে, এইরকম ধরনের কথা কেউ বলে, তাও আবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, যে কেউ শুনলে মারতে তাড়া করবে। আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বললেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melon. মাননীয় প্রধানমন্ত্রী, স্বনির্বেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো। बोलने दे तकलीफ हुआ है बेचारे को। बोल তা আপনি কি একটা উত্তর দেবেন, বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। দেখুন, খারাপ লাগাটা কিন্তু স্বাভাবিক। আমার দিদির বেলায় ঝালমুড়ি, আর মেলোনির বেলায় মেলোডি। अच्छा আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা কিন্তু একদম ঠিক হয়নি। এদিকে আছলা বাঁশ দিয়ে, অন্যদিকে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট দেওয়া হচ্ছে। কেউ কি মেনে নিতে পারে? আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। তবে ভারতের প্রধানমন্ত্রী ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট দিলেন, ঠিক আছে, আমাদের দিদিকেও তো চকলেট দেওয়া দরকার ছিল। बात तो सही है। কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। যাই হোক, বহিরাগত বলেছেন, ভাগ্যিস মাওবাদী বলেননি। কি বলে? যিনি এখন লুট করে, ভোট লুট করে রাজ শাসনে বসেছেন, তার তো চেয়ারে বসারই কথা নয়। আজকে রক্ষক হয়ে গেছে বক্ষক। আমিও এতদিন প্রশাসন চালিয়ে এসেছি। আমি কোনোদিন প্রশাসনে যারা পুলিশের উর্দি পরে অনেক কাজ করে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমরা কখনো এসব জিনিস করতে বলিনি, কারণ এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। যার জন্য 2011-তে পরিবর্তন হওয়ার পরে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলাম, নজরুল সঙ্গীত বাজাতে বলেছিলাম। আর এবারে তো রবীন্দ্র জয়ন্তীটাই পালন হলো না। আমি নিজে পারমিশন চেয়েছিলাম, দেয়নি। আমরা তখন আমার নিজের বাড়িতে, এখানে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আজকে এমন অবস্থা, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না। প্রতিদিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। দিদি আজকে জনগণের জন্য দুঃখ প্রকাশ করলেন, প্রতিবাদও করলেন, কিন্তু বাংলার জনগণ কি বলছে কমেন্টগুলো তাহলে পড়া যাক। चलिए शुरू करते हैं। বসুন তো, বসুন বসুন। সব জায়গাতে গিয়ে এরকম করে, যত পাই তত চাই, একটা গান হয়ে যাক। আপনারা চিন্তা করবেন না, বিনোদন জারি থাকবে। কি বলে? উনি যতদিন বাঁচবেন, বাংলার মানুষ বিনামূল্যে বিনোদন পাবেন। তো মহা মুশকিল ভাই। খুব মিস করছিলাম এই কদিন। অত্যন্ত আমাদের এন্টারটেইনমেন্টের জন্য আপনি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে এসে দুই একটা কবিতার গান শুনিয়ে যাবেন। ফুল নেব না, অশ্রু নেব, ভেবে হইয়া কুল। কাকু ভাগ্যিস দিদি আপনি আছেন। 20 দিন পর মন খুলে হাসলাম। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আপনার কথাগুলো ফেসবুকে ছোট ছোট রিল করে ছাড়ুন এবং ছবি ছাড়ুন, তাতে ভিউজ উঠবে এবং ফেসবুক থেকে ইনকামও হবে। যদি নেই তোমার হাত
হয়নি। মা বোনেরা সারা জীবন পাবেন। ভাই, তৃণমূলের শাসনকালে কেবলমাত্র মা বোনেরাই লক্ষ্মীর ভান্ডার সুবিধা পেতেন না, অভিযোগ উঠেছে যে বাবা ভাইরাও এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা উপভোগ করতেন। লক্ষ্মীর ভান্ডার যেটা পাওয়ার কথা সমস্ত মহিলাদের, কি দেখা যাচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও দুর্নীতি। উত্তম কুমার সাউ, যিনি একজন তৃণমূল নেতা, তার নাম কি করে লক্ষ্মীর ভান্ডারে থাকতে পারে? কি কাণ্ড! তো আজকের দিন নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদের পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিতনি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্কুলনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। ভাই, দিদির শাসনকালে যেমন বিধবা ভাতা পাওয়ার জন্য কান্নাকাটি একদম করতে হতো না, ছোটাছুটি একদম করতে হতো না, 60 বছর বয়স হয়ে গেলেই বিধবা ভাতা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক তেমনি যদি আজকে দিদির শাসন থাকতো, তাহলে এই মহাপুরুষও বিপত্নিক ভাতা পেয়ে যেতেন। মানে ইনি যদি 60 বছর হয়ে যেতেন, তাহলে ইনার নামেও বিধবা ভাতা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যেত। আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। ভাই, আমার সরল মনে একটা নরম প্রশ্ন ছিল, দিদি কি করে জানলেন যে 60 বছর বয়স হয়ে গেলেই বিধবা ভাতা পেয়ে যাবে? মানে 60 বছর বয়স হয়ে গেলেই সব মহিলা বিধবা হয়ে যাবেন, উনি জানলেন কি করে? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বিজেপি ক্ষমতায় আসার আগে স্লোগান ছিল চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো। আর বিজেপি ক্ষমতায় আসার পর চোরদেরকে ধরে শুধু জেলে ভরা হচ্ছে না, তার সাথে জুতো পিটা করে জেলে ভরা হচ্ছে। তোলাবাজ তৃণমূল নেতাকে চটি পেটা, দেখুন সেই ছবি। দেখুন, চটি দিয়ে যাকে মারা হচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ। তোলাবাজ তৃণমূল নেতাকে এই হেন চটিপেটা ক্ষোভের বহিঃপ্রকাশ স্থানীয়দের, কারণ এই নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সল্টলেকে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতেন এই নেতা, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। इतना सुकून। ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। দিদি মনে হয় ভুলে গেছেন যে উনার শাসনকালেও বুলডোজার চালানো হয়েছিল। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই, আর তার 48 ঘন্টার মধ্যে কলকাতা থেকে জেলা জবরদখল উচ্ছেদে কোথাও চলল বুলডোজার, কোথাও জেসিবি। আমার লজ্জা লাগছে, ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আর আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। হ্যাঁ, আপনার নেত্রী টালির চালে সাদা শাড়ি হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পড়ে আছে। আর সেই দলের একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রায় 1 কোটি টাকার বাড়ি বানিয়ে ফেলেছে। ওই দেখুন, দুই ভাইয়ের এই বাড়ি, পাশে বাগান, এতটা জমি জায়গা। এদের পরিচয় কি? এদের পরিচয় এরা তৃণমূল করে। ये तो लेटेस्ट न्यूज़ है। এদের একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আরেকজন পঞ্চায়েত প্রধান। আমার মুক্তা আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি ঠিক আছে, তৃণমূল চুরি করেছে, আর
আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে। একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।